দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিলের যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর একটি বিশেষ তল্লাশি চলছে। রাজধানীর যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে কিন্তু আজ রাত 11:30টার পর থেকে এখানে সেনাবাহিনীর এই বিশেষ তল্লাশি অভিযান চলছে বলা কিন্তু আমরা জেনেছি। একই সাথে যে বিষয়টি বলতে চাই যে এখানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় থানার যে পুলিশ রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছেন র্যাবের কিছু সদস্য। আমরা 11:30টার পর থেকে দেখতে পেরেছি যে এখানে খুবই কঠোরভাবে কিন্তু যে যানবাহনগুলো চলাচল করছে, বিশেষ করে বাইক, সিএনজি এবং যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু সেনাবাহিনী আটকাচ্ছে এবং একই সাথে তল্লাশি চলছে এবং দেখা হচ্ছে বিশেষ করে বাইকের যে বাইকাররা রয়েছে তাদের কাগজপত্রগুলো ঠিক রয়েছে কিনা কিংবা তারা হেলমেট পরে আসলে বাইক পরিধান করছে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা চেক করছেন। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কর্মকর্তা কিন্তু একজন বাইকারকে মামলা দিয়েছেন। খুব সম্ভবত তিনি তার কাগজপত্র ঠিক না থাকার কারণে খুব সম্ভবত তাকে এই জরিমানা করা হয়েছে। আমরা যদি একটু কথা বলি, একটু জানার চেষ্টা করি আসলে কি কারণে তাদেরকে এই মামলা দেওয়া হলো, একটু আমরা জানার চেষ্টা করব। আচ্ছা ভাই, ছবি তুলে রাখেন। জরিমানা করা হলো, উনি হেলমেট পরিধান করেন না এই জন্য। আচ্ছা আচ্ছা ভাই, কত টাকা জরিমানা দিতে হবে? ভাই 2000 টাকা জরিমানা দিছে। হেলমেটটা কেন আপনার হাতে? না, হেলমেটটা মানে রাত করে বের হইছি, পিলিয়নে হেলমেট ছিল না, এই জন্য আর কি। পেছনের জন্য? হ্যাঁ, পিছনের জন্য হেলমেট ছিল না। 2000 টাকা? হ্যাঁ, 2000 টাকা মামলা জরিমানা করতে দিই। কিন্তু আসলে এই তল্লাশিটা আপনারা কেমন দেখছেন? এটা কি পজিটিভ? না, এটা পজিটিভ ভাইয়া। কিন্তু হেলমেটটাও তো পরা। হ্যাঁ, না, রাত করে বের হইছিলাম একটু ঘুরতে, ভাই ভাবছি যে কোনো নাই, এই জন্য করছি। নিরাপত্তা কর্মীরা নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা এটা ভাবছিলাম। নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে কি বিষয়গুলো সাবধানে আপনারা মানার চেষ্টা করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে ওকে, ধন্যবাদ। দর্শক আপনারা দেখছিলেন যে এখানে একজন বাইক চালক যিনি আসলে তার হেলমেট না থাকার কারণে পেছনের জনের তাকে 2000 টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে এরকম অসংখ্য অভিযোগ কিন্তু আজকে আমরা দেখেছি, অসংখ্য ঘটনা দেখেছি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকজন বাইকার, তাকেও কিন্তু খুব সম্ভবত একই কারণে আসলে জরিমানা গুনতে হচ্ছে। এমন বেশ কিছু ঘটনা কিন্তু আমরা দেখেছি। একই সাথে সেনাবাহিনী কিন্তু এখানে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারগুলোতেও কিন্তু তারা খুবই কঠোরভাবে তল্লাশি চালাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু দেখাই যে এখানে যে মাইক্রো বাসটি রয়েছে সেই মাইক্রো বাসটি কিন্তু তল্লাশি করছে সেনাবাহিনী। আসলে যে বিষয়টি তারা আমাদেরকে বলছেন যে রাজধানীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা বেশ কিছুদিন আগে ঈদ শেষ হয়েছে এবং রাজধানীতে মানুষ ফেরা শুরু করেছে। ঠিক এমন একটি মুহূর্তে কিন্তু ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনীকে এই ধরনের একটি পদক্ষেপ নিতে হয়েছে এবং যে বিষয়টি আমরা জেনেছি যে এই তল্লাশি কিন্তু মোটামুটি প্রতিদিনই চলছে, বিশেশ করে যাতে যে রাজধানী জুড়ে যে অপরাধ চক্রগুলো রয়েছে তারা যাতে সক্রিয় হয়ে উঠতে না পারে, বিশেষ করে বাইকের মাধ্যমে এবং নানাভাবে বিভিন্ন যানবাহনের মাধ্যমে অপরাধীরা যে অপরাধগুলো সংগঠিত করে থাকে সে অপরাধগুলো যাতে কমানো যায় সেই লক্ষ্যেও কিন্তু এই তল্লাশিগুলো চালানো হচ্ছে বলে কিন্তু আমরা জেনেছি। আপনারা দর্শক আরও জানিয়ে রাখি যে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পেরেছি যে আইন অমান্য করছে মূলত বেশিরভাগ বাইক চালকরাই। তারা মূলত হেলমেট এবং তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো কিন্তু তারা সাথে না থাকার কারণেই কিন্তু তাদেরকে এখানে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কিন্তু জরিমানা গুনতে হচ্ছে। এবং এমন ঘটনাও ঘটেছে যে কাগজপত্র না থাকার কারণে বাইকটিকে কিন্তু পুলিশ তাদের থানায় নিয়ে যেতে বাধ্য হয়েছে এবং পরবর্তীতে কাগজ দেখিয়ে কিন্তু তাদেরকে এখানে ছাড়িয়ে নিতে হয়েছে তাদের বাইকটি। এবং এই ধরনের উদ্যোগের ব্যাপারেও আমরা কথা বলেছি। সবাই বলছেন যে এটি খুবই ইতিবাচক একটি বিষয়, যে নগরের যে নিরাপত্তা ব্যবস্থা তা আরও সুসংগঠিত এবং আরও জোরদার করার জন্য কিন্তু এই ধরনের তল্লাশিগুলো প্রতিনিয়ত করা উচিত বলে কিন্তু তারা মনে করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ বেশ ব্যস্ত সময় পার করছেন। আসলে বেশিরভাগ যে বাইকাররা রয়েছে সেই বাইকাররা কিন্তু আসলে অনেকেই নানাভাবে অনুনয় বিনয় করছেন যাতে তাদেরকে জরিমানা কিংবা কোনো ধরনের কঠিন শাস্তি যাতে না দেওয়া হয়, কিন্তু তারপরেও কিন্তু তারা পার পাচ্ছে না। আসলে আমরা দেখেছি যে হেলমেট না থাকার কারণে অনেক অনুরোধের পরেও কিন্তু সেই অনুরোধ রাখাও হয়নি এবং তাকে জরিমানা করা হয়েছে। এখানে আরেকটি ঘটনা আমরা এখানেও আমরা একটা ঘটনা দেখছি। আসলে হেলমেট না থাকার কারণেই কিন্তু আসলে এখানে তাকে আটকানো হয়েছে এবং আপনারা আমরাই নিছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটিকে আসলে কিছুক্ষণ আগে আটকানো হয়েছে বা তার কাগজপত্র ঠিক থাকলেও কিন্তু তিনি হেলমেট পরেননি, যে কারণে আসলে কিন্তু তাকে জরিমানার সম্মুখীন হতে হয়েছে। এখানে বেশ কিছু বাইক চালককে একই কারণে আসলে জরিমানা করা হয়েছে। দর্শক, রাজধানীর রামপুরার এই এলাকাটিতে কিন্তু প্রতিনিয়তই নিয়ম করেই কিন্তু সেনাবাহিনীর এই বিশেষ তল্লাশি পরিচালিত হয়ে থাকে। বিশেষ করে এখানকার যে অপরাধ চক্র তারা যাতে সক্রিয় হয়ে উঠতে না পারে সে কারণে কিন্তু তারা এই তল্লাশিগুলো পরিচালনা করছেন। এবং 5ই আগস্টের পর আসলে আমরা দেখতে পেরেছি নানাভাবে কিন্তু নানা ধরনের অপরাধ বেড়েছে এবং একই সাথে আইন অমান্য করার প্রবণতাও কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছিল। সেই প্রবণতার লাগাম টানতেই এই তল্লাশির ব্যবস্থাগুলো করা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু মনে করছেন যে এই ধরনের উদ্যোগের কারণে কিন্তু মানুষ সচেতন হবে এবং যেই রাজপথের যে আইন রয়েছে, রাস্তায় গাড়ি চালানো, যানবাহন চালানোর যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো তারা মেনে চলবেন বলেও কিন্তু তারা মনে করছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন, রাস্তায় যারা চলাফেরা করছেন তারা বলছেন তো আমরা একটু দেখি আসলে এখানে একটি চেক চলছে, সেই চেকে আসলে কি পেলেন, যাকে চেক করা হলো তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আসলে কোনো সমস্যা পেয়েছি কিনা? না, আমার কোনো সমস্যা পাইনি। হ্যাঁ, সব আপ টু ডেট। কি মনে করেন যে এই চেকগুলো আসলে আমাদের নিরাপত্তার জন্য কতটুকু ইতিবাচক? নিরাপত্তার জন্য ঠিক আছে, বাট ওই আপনারা যেটা আমি মনে করি সেটা হচ্ছে সবাইকে যে চেক করবেন ক্যামেরাম্যান সবাই ইউজ টু না, একটু অকওয়ার্ড ফিল করে, অনেকে আছে না এভাবে ক্যামেরা বলে, এটি আর কিছু না। দ্যাটস ইট। দর্শক, যে বিষয়টি আপনারা দেখলেন যে অনেকের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যদিও নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যে কার্যক্রমগুলো রয়েছে তা নিয়ে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ইতিবাচক মনোভাব পোষণ করছেন। তবে অনেকে আসলে যে বিষয়টি এইমাত্র এই বাইক চালক বলছিলেন যে সাংবাদিকদের সামনে অনেকে কথা বলতে আসলে হয়তো তিনি খুব ভালো বোধ করেন না অনেকে, সেই বিষয়টি লক্ষ্য রাখার অনুরোধ কিন্তু তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ রামপুরার এই তল্লাশি চলতে থাকবে বলে আমরা জানতে পেরেছি। আশা করছি যে আরও আপডেট নিয়ে সামনে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। তহিদুল তারেক, এখন ঢাকা।